আল্লাহ যদি ইচ্ছা করতেন এই মানুষগুলোকে মানুষ না বানাইয়া হিংস্র জানোয়ার বানাতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের এই জানটাকে কীট পতঙ্গের ভিতরে দিতে পারতেন। তা না করে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের ভিতরে আমাদের প্রাণকে সঞ্চয় করেছেন। এটা কত বড় শুকরিয়া বিষয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ এই কথা বলেছেন যে মানুষকে আমি আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করছি। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে এই যে আজকের মানুষ আল্লাহর ইবাদত না করে, আল্লাহর ইতাআত না করে নেতার ইতাআত করে, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, নানা রকমের পূজায় তারা ব্যস্ত। কিন্তু এরা তো কথা জানে না যে আল্লাহ তাআলা তারে বানাইছে শুধু তা আল্লাহর বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কত এটা বড় নিয়ামত যে আল্লাহর ইবাদতের জন্য আমার মতন অধমকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের এক জায়গায় আল্লাহ বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের পূজা করার জন্য বানাইনি। আমি আল্লাহ চন্দ্রের পূজা করার জন্য তাদেরকে বানাইনি। আমি আল্লাহ গাছের পূজা, মাছের পূজা, কবর পূজা, পীর পূজা, মাজার পূজা করার জন্য আল্লাহ বানাইনি। আল্লাহ তাআলা জিন আর মানুষকে বানাইছেন একমাত্র আল্লাহর বন্দেগী করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমার ভাইরা, যদি আল্লাহর ইবাদত না করতে পারো, আল্লাহর গোলামি না করতে পারো, কবরে গিয়ে কি সওয়াব? আল্লাহর সাথে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? নেতা পূজা কইরা নেতা কি সেদিন তোমার সঙ্গে সঙ্গ দিবে? নেতা কি তোমার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিতে পারবে? নেতা কি তোমার কবরের যন্ত্রণার দাগ দিতে পারবে? নেতা কি সেদিন তোমাকে যে প্রশ্নগুলো করা হবে কবরের ভিতরে, তোমার নেতা পারবে সেই প্রশ্নগুলোর জবাব দিতে? কবরের ভিতরে একজন মানুষ রাখার পর ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সেই সময় যদি তুমি বলো আমি কিছু জানি না, আমার কিছু জানা নেই, আমি কি বলবো সেদিন? তুমি যদি এই কথা সেদিন বলো, হাত কাইটা ফেরেশতা তোমারে এমন ভাবে সাম্পাইতে থাকবে, নেতার পূজা কেমন সেদিন বের করে দেবে। নেতার পূজা করো, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করো, হাত কাইটা ফেরেশতা সেদিন সাম্পায়া ঠিক করে দেবে। এজন্য আমার ভাইরা, আল্লাহর ইবাদত বেশি বেশি করা লাগবে। কোরআনের জায়গায় এসেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। আজকে অনেক মানুষ শিরকের সঙ্গে যুক্ত। শিরিক কিভাবে করতেছে বুঝতেও পারতেছে না যে এই কাজটা করলে শিরিক হয়ে যায়। এই যে কিছুদিন আগে দেখলাম এই যে চট্টগ্রামের জাহাঙ্গীর নামক এক হুজুর, তার কবরের ভিতরে মাজারে যিনি আছেন তার কাছে বিচার দিতেছে যে বাজান, আপনি তো ওয়াহাবিদের সঙ্গে যুদ্ধ কইরা বহস কইরা মরছেন, এই ওয়াহাবিরা আমার পেছনে লাগিয়ে গেছে, এরাও আমাকে বহসের জন্য আহ্বান করছে, আমিও এদের সঙ্গে বহস করতে করতে
করার সামর্থ্য রাখে না। তবে হ্যাঁ, মরার পরেও কয়েকটা কাজ যদি করে যেতে পারে দুনিয়াতে, মরার পরেও তার কবরে সওয়াব যাইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এমন তিনটি কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কবরের ভিতরে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে সওয়াব পৌঁছায় দিবে। ওই কাজগুলো কি? এক নাম্বার হচ্ছে সদকা জারিয়া করা, দুই নাম্বার হলো এমন ইলম শিক্ষা করেছে তার ইলমের কারণে অন্যরাও উপকৃত হতে পারে, তিন নাম্বার এমন সন্তান রেখে গেল মৃত্যুর পর যে সন্তান তার জন্য দোয়া করতে পারে। আমার ভাইরা, স্বাধীনভাবে আমরা চলছি দুনিয়ার জগতে, একটু চিন্তা করছি না যে কখন যে আমরা মারা যাব, কখন যে আমাদের মৃত্যুর ঘণ্টা বেজে উঠে। দেখুন না, আজকে পৃথিবীতে মৃত্যুর মিছিল চলতেছে, মানুষের মরণ হঠাৎ করে হয়ে যেতেছে। ঘুম থেকে জাগ্রত হইলেই একটি সুখ সংবাদ শোনা যায়, মানুষের কোনো সতর্ক হয় না। মানুষ স্বাধীনতা পেয়েছে, কিন্তু এই স্বাধীন কতদিন থাকবে? এজন্য আমার ভাইরা, একজন কবি তার ভাষায় বলতেছেন, কাগজ কাটা কার গুড়ি বানা কার উড়াতা হাই আসমান মে গুড়ি বেচারা क्या करेगा रशी मौला को हाथ में। কবি বলেন, একটি ছোট্ট বালক যদি একটি গুড়ি বানিয়ে আকাশের ভিতরে উড়িয়ে দেয়, গুড়ি তখন বাতাসের তালে তালে নাচে, গুড়ি স্বাধীনভাবে উড়তে থাকে। গুড়ির যখন মনে চাই ডান দিকে হেলে পড়ে, আবার যখন মনে চাইল গুড়িটা ডান দিকে হেলে পড়ে, আবার যখন মনে চাই গুড়িটা তার মতো নিস্তব্ধ হয়ে বসে থাকে। আজকের সমাজের কিছু মানুষ এমন রয়েছে যে স্বাধীনভাবে পৃথিবীর ভূখণ্ডে চলছে, যখন মনে চায় ডানপন্থীদের সঙ্গে চলে, আবার যখন মনে চায় বামপন্থীদের সঙ্গে হাত মেলায়, আবার যখন দেখে ডানপন্থীদের সঙ্গে সঙ্গ দিলেও বিপদ আর বামপন্থীদের সঙ্গে হাত মিলালেও বিপদ, নিরপেক্ষ হয়ে থালার মতো স্তব্ধ হয়ে বসে থাকে। আকাশের ভিতরে ঘুড়ি উড়ছে, ঘুড়িতেও জানে না কখন যে তার মালিক তার রশি ধরে টান মারে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ঘুড়ির মালিক তার রশি ধরে টান মারে, ঘুড়ির আর ক্ষমতা থাকে না। বাতাস